বন্ধুরা, দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম দিয়ে মজাদার একটা রেসিপি। বন্ধুরা, শীতকালে নানান রকমের শাকসবজি পাওয়া যায়, তাই খুব সহজে বানানো যায় যে কোনো ধরনের রেসিপি। আজকে বানাবো ডিম দিয়ে পালং শাকের মজাদার রেসিপি। বন্ধুরা, এভাবে বানিয়ে ভাত, রুটি, পরোটা, পুরির সাথে খেতে দারুণ লাগে। ডিম পালং শাকের রেসিপি বানাতেও খুব সহজ। আমি এখানে নিয়ে নিলাম কিছু ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা তো ডিমের নানান রকম রেসিপি খেয়েছি, কিন্তু এভাবে ডিম পালংয়ের রেসিপিটা খেতে দারুণ হয়। নিয়ে নিলাম টাটকা কিছু পালং শাক, নিয়ে নিলাম এখানে কিছু কাঁচা লঙ্কা, রসুনের কলি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর এক টুকরো আদা। একটা মশলা বানিয়ে নেব। এখানে ঝাড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কিছু ধনেপাতা। এগুলো পেস্ট করে নেব। বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবার পালং শাকগুলোকে পেস্ট করে নেব। অনেকে পালং শাক ভাপিয়েও পেস্ট করতে পারো, কিন্তু আমি এখানে কাঁচাই পেস্ট করে নিলাম। বন্ধুরা, এবার দেখো কত সুন্দর কালার এসেছে। এভাবে পেস্ট করে নিলেও কোনো অসুবিধে নেই। বন্ধুরা, এবার আমি ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম উনানে কড়াই, দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব মেখে রাখা ডিমগুলো। বন্ধুরা, ডিমগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিম দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, ডিমের ঝোল, ডিম মশলা, ডিম কারি, কিন্তু পালং শাক দিয়ে এভাবে ডিমের কারি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব টেস্ট। এবার নেড়ে চেড়ে লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছু তেল। এবার দিয়ে দেব তেলের মধ্যে গোটা জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এভাবে বারবার নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা আর পালং শাক। ভালো করে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে মিক্স করে নেব। বন্ধুরা, যত সময় না শাকের মধ্যে জলটা শুকিয়ে যায় তত সময় আমি ভালো করে শাকটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমরা তো পালক শাক দিয়ে পালক পনির, পালক বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু এভাবে ডিম দিয়ে পালং শাকের রেসিপিটা একবার খেয়ে দেখো। এবার দিয়ে দেব লবণ। বন্ধুরা, লবণ দেওয়ার সাথে সাথে দেখো শাক থেকে জল বেরিয়ে গেছে। এবার ভালো করে আরও নেড়ে চেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই জলটা শুকিয়ে গেছে। আরও ভালো করে নেড়ে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, একদমই জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও অন্য মশলাগুলো। দিয়ে দেব প্রথমে 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। শাক যেহেতু সবুজ, বন্ধুরা, এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো কালার আসবে না, তাই ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা জিরা ধনিয়া পাউডার। বন্ধুরা, সবগুলো একসাথে মিলিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট শাকটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, শাক থেকে একদমই জল শুকিয়ে গেছে। এবার ভালো করে মিক্স করে নেব আর এপাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নেব। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গ্রেভির জন্য গরম জল। দেখো বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না,
অল্প হালকা গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা শাকের যেহেতু একটা তেতো ভাব থাকে, তাই একটু চিনি না দিলে ভালো হয় না। বন্ধুরা ঝোলটা ফুটে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। এবার ভালো করে মিক্স করে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট হয়ে গেল, দেখো ঝোলের কালার চেঞ্জ হয়ে গেছে। আরও নেড়েচেড়ে আমি আরও গ্রেভি গাঢ় করে নেব। বন্ধুরা গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ গরম মশলা পাউডার। বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখো হয়ে গেল, এবার নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। খুব সহজেই খুব ঝটপট হয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। শুধু একবার তোমাদেরকে গ্রেভিটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে। এভাবে গ্রেভি দিয়ে রুটি পরোটা খেতে দারুণ লাগে। রান্নাও হয়ে যায় খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই, খুব কম সময়ে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিলবো আরও নতুন রেসিপির সঙ্গে। তব তক সুস্থ থাকো, ভালো থাকো, বাই।